বিসমিল্লাহির রহমানির রহিম। মক্কার কাফের বেঈমানরা যখন চাচা আবু তালিবের কাছে যাওয়ার পরে নিরাশ হয়ে ফিরল এবং সব সময় আবু তালিব সহ ওনাদের আত্মীয় স্বজন যারা আছেন তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বদিক থেকে তারা সেভ করে রাখেন, তাদেরকে নিরাপত্তা দিয়ে রাখেন। তো মক্কার কুরাইশ কাফেররা মিলিয়া এমন এক ষড়যন্ত্র তারা চিন্তা করলো, যে চিন্তাটা অন্যান্য সময়ের চাইতে আরো বেশি ভয়ঙ্কর। তারা সমস্ত কাফেররা মিলিয়া একটা পরামর্শ করলো যে আমরা মুহাম্মদকে আমরা এক গরুয়া করে ফেলবো, অর্থাৎ বনু হাশেমের বংশে যারা আছে মুসলিম হিন্দু তাদেরকে আমরা এক গরুয়া করে আমরা একটা চিঠি লিখে আমরা কাবাগরের সামনে লটকিয়ে দিব। কি লেখা থাকবে ওই চিঠির মধ্যে? যে আবু তালেবের বংশ বনু হাশেমের বংশের সাথে কারো কোনো লেনদেন চলবে না, কারো সাথে কোনো কথা চলবে না, কেউ নিজেদের জিনিস তাদের কাছে বিক্রয় করতে পারবে না এবং তাদের কাছ থেকে কোনো কিছু কেউ কিনতে পারবে না। এইভাবে তারা সর্বাত্মক বয়কট করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলিকে তারা একটা চিরকুটের মাধ্যমে কাবা শরীফের দেওয়ালের মধ্যে তারা লটকিয়ে দিছে যে আজ থেকে মুহাম্মদ সহ তার আত্মীয় স্বজন হিন্দু মুসলিম যারাই আছেন তাদের কারো সাথে কোনো সম্পর্ক আরব দেশের মক্কা নগরের কেউ রাখতে পারবে না। এই সিদ্ধান্ত হওয়ার পরে, যেটাকে শিয়াবে আবু তালিব বলা হয় বা শাবে আবু তালিব, আবু তালিবের ঘাঁটি, ওই জায়গার মধ্যে মুসলিম ও মুসলিম সবাই অবরুদ্ধ হয়ে পড়েছেন। কেউ আর এই জায়গা থেকে কেউ আর বাইর হইতে পারতেছেন না। তাদের কাছে খাবার, তাদের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছতে সক্ষম হয় না, তাও খুবই সামান্য ক্ষীণ। তারা মুসলমান ও মুসলমানরা তারা গাছ পাতা বৃক্ষ লতা চামড়া এগুলিকে তারা জীবন ধারণ করতে শুরু করলেন। এমন অবস্থা হইল, শিশু নারীদের কান্না আবু তালিবের গাঠির বাহির থেকে শোনা যাচ্ছিল, মানুষের হাহাকার, খাবারের জন্য মানুষের চিৎকার, ছোট ছোট বাচ্চাদের। এত অমানবিক জুলুম নির্যাতনে তারা পৌঁছেছে। এবং যখন ওনারা খাবার কিনতে যাইবেন, মক্কার বাজারে যে সমস্ত মানুষেরা বিভিন্ন পণ্য নিয়ে আসে, মক্কার প্রবেশদ্বার থেকে কাফেররা ওই সমস্ত জিনিস তারা আগেই ক্রয় করে নেয় এবং ক্রয় করে তারা তাদের স্বজাতীয় যারা আছে তাদের কাছেই বিক্রি করে। তাদের কাছে কেউ কোনো কিছু দিতে চায় না এবং কোনো জিনিসের পণ্য সেটাকে অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়। এই জন্য শাবে আবু তালেবে যারা বন্দী আছেন তারা কেউ কোনো কিছু কেনার মতন সুযোগ থাকে না। এইভাবে সাহাবায়ে কেরাম সহ নতুন মুসলিম যারা আছে তারা কষ্ট করে যাইতেছেন, তাদের খাবার পানির সবকিছুরই অভাব। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক প্রকার বন্দী করে দিয়েছেন এবং আবু তালিব সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চিন্তায় মগ্ন থাকতেন, কখন জানি কাফেররা রাসূলের উপর আক্রমণ করে বসে, টেনশনে থাকতেন। শাবে আবু তালিব বা আবু তালিবের গাটির সমস্ত মানুষরা যখন ঘুমিয়ে পড়ে, ঘুমানোর পরে আবু তালিব নিজ বাতিজাকে ঘুমের জন্য বলতেন যে বাতিজা এখন তুমি যাও, যাওয়ার পরে ঘুমাও, যাতে করে কাফের এবং শত্রুপক্ষ বুঝতে না পারে মুহাম্মদ কোথায় আছে। আবু তালিব রাসূলের জন্য এমনও করেছেন যে প্রতিদিন ঘুমানোর সময় বিছানা পরিবর্তন করতেন, অর্থাৎ
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে বিছানা রাখা হতো, ওই বিছানার মধ্যে আবু তালিবের নিজের সন্তান, ভাই, অন্য আত্মীয় স্বজনকে রেখে ওনাকে আলাদা একটা বিছানা দিতেন এবং প্রায় সময় নিজের কাছেই রেখে দিতেন। এই অবস্থায় উনি এবং সব সময় রাতটা ওনার শঙ্কার মধ্যে কাটত, রাতটা ওনার একটা ভয়ের মধ্যে কাটত যে কোন সময় জানি আমার ভাতিজার উপর তারা আক্রমণ করে। এই টেনশন নিয়ে আবু তালিবের রাত্রি পার হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এইরকম ভাবে অমানবিক নির্যাতন, কোনো খাবার, কোনো পানি, কোনো কথা, কেউ একটা কথাও তাদের সঙ্গে বলে না। এইভাবে তারা বয়কট করে যাচ্ছে। তাদের উদ্দেশ্য ছিল যে এইভাবে তাদেরকে সামাজিকভাবে বয়কট করে তাদেরকে পানাহারে রাখতে তাদেরকে দুর্বল করে, তাদেরকে মেরে ফেলে দেওয়ার মতো তাদের ভিতরে এই চিন্তা চেতনা ছিল। তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাতিজা, অর্থাৎ উনার ভাতিজা ভাইয়ের ঘরের সন্তান, তিনি ছিলেন তো উনার নাম ছিল হাকিম ইবনে হাজাম। উনি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইয়ের সন্তান ছিলেন। হাকিম ইবনে হাজাম তার ফুফুর জন্য সব সময় গম নিয়ে যেতেন, গোপনে গোপনে গম নিয়ে যেতেন ওনার কাছে। একদিন হঠাৎ আবু জেহেল গম গোপনে নেওয়ার মধ্যে ধরে ফেলেন এবং তাকে বাধা দেন এবং তাকে আটকিয়ে দেন। ওই জায়গার মধ্যে আরেকজন লোক ছিল, সেও কাফেরদের মধ্যে একজন। সে আবু জেহেলের বাধাকে প্রত্যাখ্যান করে বলল, আরে তুমি কি শুরু করছো? সে তার ফুফুকে কিছু খাবার দিবে, তাকে তুমি বাধা দেও কেন? আবু জেহেলের বাধাকে প্রত্যাখ্যান করে হাকিম ইবনে হাজাম তার সহযোগিতায় তার ফুফুর কাছে ওইভাবে কষ্ট করে, কেউ গোপনে, কেউ অল্প, ওইভাবে তাদের নিকট খাবার পৌঁছাইত। তো ওই রকম ভাবে এই সময়েও এই আল্লাহ রাসূল জেলে থাকা অবস্থায়, আল্লাহ রাসূল অবরুদ্ধ থাকা অবস্থায় হজের মৌসুমে অমুসলিমদের কাছে খেয়ে না খেয়ে দিনের দাওয়াত পৌঁছাইতেন, মানুষদেরকে একত্ববাদের দাওয়াত দিতেন, মানুষদেরকে কালেমার দাওয়াত দিতেন, মানুষদেরকে বলতেন যে এই দুনিয়াতে তোমরা যেই মূর্তি পূজায় লিপ্ত আছো, সেইগুলো তো তোমাদের আসল প্রভু নয়। তোমাদের প্রভু হলো একমাত্র, তোমার আমার প্রভু হলো একমাত্র আল্লাহ, যিনি এই আসমান জমিন সবকিছুকে সৃষ্টি করেছেন। ওনার নামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত উনি দিতেই থাকতেন। তো কাফেররা তারা তাদের ষড়যন্ত্রের মধ্যে তারা লিপ্ত ছিল। এইভাবে সাবে আবু তালেবে কে না কে মুসলিম অমুসলিমদের প্রায় 3 বছর সময় হয়ে গেছে। 3 বছর পরে আল্লাহ তাআলা তাদের এই চিরকুটটাকে আল্লাহ তাআলার কুদরতিভাবে ছিঁড়ে ফেলেন। আর ওই সাবে আবু তালিব থেকে মুক্ত হওয়ার পেছনে যারা অবরুদ্ধ করেছিল যে গোষ্ঠী, এদের মধ্যে আবার বিতর্ক সৃষ্টি হয়ে গেল। এদের মধ্যে কেউ কেউ চাচ্ছিল যে এইরকম অমানবিক কাজ আমরা করতে পারি না। বনু হাশেম এবং আমাদেরই তো তারা আত্মীয় স্বজন, আমাদেরই তারা ভাই ভাতিজা, আমাদেরই ফুফু, আমাদেরই খালা, তাদেরকে আমরা এইভাবে জুলুম নির্যাতন করে তাদেরকে আমরা হত্যা করতে পারি না। তাদেরকে আমরা আরামে খাবো, ঘুমাবো, আর তাদেরকে আমরা এইভাবে কষ্ট দিব, এটা কখনো আমরা মানতে পারি না। এইরকম একটা প্রচারণা ছিল তাদের মধ্যে। তো এর মধ্যে সবচেয়ে বেশি হিশাম ইবনে আমের নামক এক ব্যক্তি, যিনি সব সময় এই তাবুর মধ্যে সাবে আবু তালিবের মধ্যে লুকিয়ে গোপনে গোপনে তাদের নিকট খাবার পৌঁছাইতেন, হিশাম ইবনে আমের। তো উনি চিন্তা করলেন যে এইভাবে আর কতদিন তাদের নিকট খাবার পৌঁছানো যায়, তারা বহু কষ্ট করতেছেন,
এইরকম জুলুম থেকে তাদেরকে কিভাবে বাহির করে স্বাভাবিক জীবনে তাদেরকে ফিরিয়ে আনা যায়, সেই চিন্তায় তারা সবসময় মগ্ন থাকতেন। এবং সেই চিন্তারই পরিপ্রেক্ষিতে উনি বললেন যে না, আর নয়, আমি দেখি যারা এই বৈঠকের মধ্যে যারা মোটামুটি ভালো, যাদের ভিতরে মানবিকতা আছে, মানবতা আছে, তাদের সাথে একটু সলা পরামর্শ করে দেখি কি হয়। তো উনি প্রথমে জুহাইর নামক এক নেতার কাছে গেলেন। উনি অত্যন্ত মানবিক ছিলেন। ওনার কাছে গিয়ে জুহাইর আবার আবু তালিবের বোনের ছেলে জুহাইর। আবু তালিবের বোনের ছেলের নাম ছিল জুহাইর। তো ওনার কাছে হেশাম ইবনে আমির যাওয়ার পরে বলতেছেন, ও ভাই জুহাইর, আমরা আরামে খাওয়া দাওয়া করতেছি, থাকতেছি, কিন্তু আমাদের আত্মীয় স্বজন, তোমারই মামার গোষ্ঠী, তারা এইভাবে না খেয়ে না ঘুমিয়ে তারা রাত্রি যাপন করতেছেন। এই রকম জুলুম নির্যাতন আপনি কিভাবে সহ্য করেন? আর আপনি কিভাবে মানতে পারেন আপনার মামার গোষ্ঠীর সাথে তারা এরকম ভাবে বৈষম্যমূলক আচরণ করতেছে? তো জুহাইর বলেন, ভাই আপনি তো ঠিকই বলেছেন, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমি একা কি করতে পারি? আমার দ্বারা তো একা কিছু করা সম্ভব নয়, কারণ তারা সবাই একসাথে তাদেরকে অবরুদ্ধ করতেছে। তো উনি বলতেছেন, আপনি একা নন? বলে, আর কেউ আছে নাকি? হেশাম ইবনে আমের বলেন, হ্যাঁ, আমিও একজন আছি। তাদের এই জুলুম নির্যাতন, এই জেল বন্দি তাকে মুক্ত করার জন্য আমিও একজন আছি। তখন জুহাইর বলেন, ঠিক আছে, তাহলে আমরা দেখি তৃতীয় কাউকে পাই কিনা। তখন তারা আরেকজন তৃতীয় ব্যক্তির কাছে গেলেন। যাওয়ার পর ওই রকম জুলুম নির্যাতনের কথা বললেন যে এইটা কি কোনো কাজ হইতে পারে? আমরা খাবো, পান করব, পরিধান করব, আর তাদেরকে এরকম ভাবে কষ্টে ফেলবো? তো উনি বলতেছেন, আমির ইবনে হিশাম বলেন যে উনি বলতেছেন, আমি একা কি করতে পারি? আমিও তো চাই যে তারা মুক্ত হোক, তারা স্বাভাবিক জীবনে পরিচালিত হোক। তো উনি বলতেছেন, আপনি একা নন, আমরাও দুইজন আছি। তো উনি বলতেছে, আমরা চতুর্থ কাউকে খুঁজি। চতুর্থ আরেকজনের কাছে যাওয়ার পরে ওই রকম ভাবে তারা তাদের মনের আবেগ ব্যক্ত করার পরে উনি বললেন, আমি একা কি করব? আমিও তো চাই তাদেরকে এরকম মানবেতর জীবন থেকে পরিত্রাণ করে তাদেরকে সুন্দর জীবন তাদেরকে আমরা দেই। তো উনি বললেন যে আমি একা কি করব, আমার দ্বারা সম্ভব নয়, আর নি কেউ আছে বলো। তখন উনি বললেন যে আমরা এই 3-4 জন আছি। উনি বললেন, পঞ্চম আরেকজন আমরা খুঁজি। এইভাবে পঞ্চম আরেকজনকে নেওয়ার পরে এইভাবে তারা 5-6 জন মিলিয়া তারা একটা স্থানে মিটিং করলেন। মিটিং করার পরে জুহাইর বললেন যে আগামীকালকে সকালে যেই বৈঠক মজলিস বসবে কাবা শরীফে, তখন আমি আলোচনা করব, আর আমরা যে 5-6 জন লোক আছি তাদের মুক্তির পক্ষে আমরা মিটিং এর চতুর্দিকে আমরা ছড়ায় ছিটায় থাকবো। এবং আমি এই কথা বলার পরে আমার কথার পরপর আপনারা যখন 5-6 জন একই ধরনের দাবি দাওয়া পেশ করবেন, তখন আমাদের এই কথাগুলি এই বৈঠকের মধ্যে তারা মানতে বাধ্য হবে। তো তারা এইরকম ভাবে পরামর্শ করার পরে জুহাইর বললেন যে আমি সর্বপ্রথম প্রস্তাব করব। উনি ছিলেন মেধাবী এবং জ্ঞানী লোক। জুহাইর সাত সকালে নতুন জামা পরিধান করে ভালো পোশাক পরিচ্ছদ নিয়ে কাবা শরীফে গেলেন। যাওয়ার পরে প্রথমেই 7 বার তোয়াফ করলেন। কাবাঘর তোয়াফ করার পরে সমস্ত আরববাসী যারা আছেন এই বৈঠকেদের বলেন, হে লোক সকল, আমি একটা কথা তোমাদের সামনে বলবো। সবাই বললেন, ঠিক আছে, বলেন। উনি বললেন, আমরা খাবো, পান করব এবং আমরা পরিধান করব আরামে, কিন্তু আমাদেরই ভাই, আমাদেরই চাচা, আমাদেরই আত্মীয় স্বজন, আমাদেরই ভগ্নী, আমাদেরই বোন, আমাদেরই ভাতিজি তারা না খেয়ে পানাহারে না পরিধান করে তারা এইভাবে মরবে। এইরকম অমানবিক চুক্তি আমি চাই না। আমি চাই সেই চুক্তি বাতিল হোক। আবু জাহেল বলল, আল্লাহর কসম, আপনি ভুল বলছেন, আমরা কোনদিন এই চুক্তি থেকে আমরা ফিরে আসবো না।
তুমি ভুল বলছো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আরেকজন অপর কোণা থেকে বলতেছেন, আবু জাহেল তুমি ভুল বলছো, তুমি যে এরকম ভাবে চুক্তি করেছিল, এই দিন আমাদের কাউকে তুমি জিজ্ঞাসা করো নাই, সেই চুক্তিতে আমরা সম্মত ছিলাম না, তোমরা মন মতো তোমরা এই চুক্তি করছো। এরপরে আরেকজন বলল, হ্যাঁ আমিও তাদের কথাই একমত, যে এরকম ভাবে অমানবিক একটা বংশের মানুষের লগে আমরা এইভাবে করব, তারাই তো আমাদের ভাই বোন, তাদেরকে এইভাবে মানবেতর জীবন যেমন পরিচালনা করতে হবে। এইভাবে চতুর্দিক থেকে যখন আওয়াজ করতে লাগলো, তখন আবু জাহেল বলল, হু হু হু, বুঝতে পারছি এই কারবান এই জায়গার নয়, আপনারা আগেই সলা পরামর্শ করে আসছেন, হ্যাঁ, এবং এই মিটিংটা আপনারা আগেই করে আসছেন। এই বলে যখন একটা বিশৃঙ্খলা মিটিং এর মধ্যে কথা বলি আউরাউরি শুরু হয়ে গেল, ঠিক ওই সময় একটা কর্নার থেকে আবু তালিব বললেন, আবু তালিব ওই জায়গা দিয়েছিলেন, ওই জায়গাতেই যাইতেছেন, তাদের কাছে গিয়ে বললেন, আচ্ছা শোনো, আমি একটা কথা বলি, তোমরা যে চুক্তি পত্র কাবা শরীফে লটকিয়ে দিছ, আমার বাতিজা বলেছেন ওই কাবা শরীফের মধ্যে যত চুক্তিপত্র আছে সমস্ত চুক্তিপত্র আল্লাহ তাআলা একটা ফুকার মাধ্যমে সমস্ত চুক্তি শর্তগুলি নষ্ট করে দিয়েছে, খেয়ে দিয়েছে। শুধু ইল্লাল্লাহ, আল্লাহর নাম ছাড়া, মহান রবের নাম ছাড়া সমস্ত চুক্তিপত্র নাই। আমার ভাতিজা আমাকে এই কথা বলে দিয়েছে আপনাদের সামনে পেশ করার জন্য। যদি আমার ভাতিজা এটা ভুল বলে আর সেটা মিথ্যা প্রমাণিত হয়, তাহলে আমি তার কাছে এবং তার কাছ থেকে সরে যাব, তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো। তখন আবু জাহেল সহ অন্যান্য নেতারা সেই বিষয়ে যখন তারা পর্যবেক্ষণ করতে গেল, যাওয়ার পরে দেখতেছেন যে সত্যি সত্যি একটি পোকা সমস্ত শর্ত যা কিছু আছে সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে। এবং এক ব্যক্তি যারা ছিলেন এই চুক্তিপত্রের বিরুদ্ধে, উনি গিয়ে সেই চুক্তিপত্রকে নামিয়ে নিঃশেষ করে দিলেন। এবং আল্লাহ তাআলার হুকুমেই, আল্লাহ তাআলার প্রচেষ্টাই এইরকম জুলুম নির্যাতনের 3 বছরের জেল থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্ত হলেন, এবং মানুষেরাও সবাই মুক্ত হলেন। মুক্ত হয়েই ইসলামের দাওয়াত আবার খোলা ময়দানে দিতে লাগলেন, ইসলামের দাওয়াত আবার মানুষের কাছে পৌঁছাতে লাগলেন। সম্মানিত দর্শক ভাইরা, আমরা যারা আছি এই বর্তমানে এই জামানায়, আমরাও এই দিনের দাওয়াত, ইসলামের দাওয়াত যদি আমরা বন্ধ করে দেই, তাহলে জালেম যারা আছে তারা সব সময় ইমানদার মুসলমানদের উপর, সত্যের উপর তারা ঘাড়ের উপর তারা ছেপে বসবে। আর আমরা যখন মানুষের কাছে দিনের সঠিক কথাগুলি পৌঁছাইতে পারবো, তখন জালেম যারাই আছে তারা মুসলমানদের উপর তাদের ইসলাম নিয়ে, রাসূল নিয়ে কোনো কথা বলতে হলে তারা হুঁশিয়ার হয়ে তারা বলবে এবং তারা শিক্ষা নিবে। ইনশাআল্লাহ অবশ্যই সামনের আলোচনা আসবে, সবাইকে শোনার জন্য অনুরোধ রইল। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।